হ্যালো এভরিওয়ান, আমরা আজকে এই মডেলটি ইটেপসে প্র্যাকটিস করব। ইটেপসে এই মডেলটি ড্র করব। এখানে কিছু প্রপার্টিজ দেওয়া আছে, আমরা এই প্রপার্টিজ গুলি ইউজ করে এই বিল্ডিংটি ড্র করব। এটা হচ্ছে একটা 5 স্টোরি বিল্ডিং ফ্রেম। ওকে, সো স্টার্ট করছি। ইটেপসে যাব, দেন ফাইল, নিউ মডেল, নো। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের ইউনিট সেট করতে হবে। আমরা হচ্ছে ইউনিটটি কিপ ফিট ইউনিটে রাখবো, যেহেতু আমাদের যে ডিস্টেন্স গুলি দেওয়া আছে ফিট। ওকে, অ্যান্ড এখানে লোড দেওয়া নেই, সো আমরা কিপ ফিটে রাখবো। ওকে, সো এটা কিপ ফিট থাকবে। দেন নাম্বার অফ লাইন্স ইন এক্স ডিরেকশন অ্যান্ড নাম্বার অফ লাইন্স ইন ওয়াই ডিরেকশন, এইটা কি হবে এটা একটু দেখি। সো সো এটা হচ্ছে এক্স ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। এক্স ডিরেকশনে যে লাইনগুলি ক্রস করবে সেগুলি হচ্ছে নাম্বার অফ লাইনস ইন এক্স ডিরেকশন। সো এক্স ডিরেকশনে ক্রস করতেছে এটা একটা, দুইটা, তিনটা এন্ড চারটা। সো নাম্বার অফ লাইনস ইন এক্স ডিরেকশন এটা হবে 4। এন্ড দেন ওয়াই ডিরেকশনে ক্রস করতেছে যে লাইনগুলি সেগুলি হবে নাম্বার অফ লাইনস ইন ওয়াই ডিরেকশন। সো ওয়াই ডিরেকশনের লাইন হচ্ছে একটা, দুইটা এন্ড দেন তিনটা। ওকে, সো এক্স ডিরেকশনে হচ্ছে চারটা, ওয়াই ডিরেকশন হচ্ছে তিনটা। ওকে, সো নাম্বার অফ স্টোরিজ বিল্ডিং এর ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে 2 দিতে হবে, গ্রাউন্ড ফ্লোর এন্ড ফার্স্ট ফ্লোর। ওকে, সো টিপিক্যাল স্টোরি হাইট এন্ড বটম স্টোরি হাইট এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে। সো টিপিক্যাল স্টোরি হাইট 10 এন্ড বটম স্টোরি হাইট হচ্ছে 6 ফিট। ওকে, সো এটা হচ্ছে টিপিক্যাল স্টোরি হাইট হচ্ছে 10 ফিট এন্ড বটম স্টোরি হাইট হচ্ছে 6 ফিট। ওকে, সো দেন হচ্ছে আমরা কাস্টম গ্রিড স্পেসিং, দেন এডিট গ্রিড। ওকে, সো দেন আমরা হচ্ছে স্পেসিং এ ক্লিক করব, যেহেতু আমাদের যেই কলাম কলাম টু কলামের যে ডিস্টেন্স গুলি আছে সেগুলি প্রপারলি ইউজ করতে পারি। ওকে, সো এক্স এক্স গ্রিড ডেটাতে যে স্পেসিং গুলি সেগুলি হচ্ছে 19 ফিট, দেন হচ্ছে 8.5 ফিট, দেন 17 ফিট। ওকে, সো এটা হচ্ছে 19 ফিট, 8.5 ফিট অ্যান্ড দেন 17 ফিট। ওকে, সো ওয়াই গ্রিড ডেটা এটাও আমাদের প্রপারলি দিতে হবে। সো ওয়াই ডিরেকশনের যে স্পেসিং গুলি 16.5 ফিট অ্যান্ড দেন এগেইন 16.5 ফিট। ওকে, সো এটা হয়ে যাবে 16.5 ফিট অ্যান্ড দেন 16.5 ফিট। ওকে, সো এখানে এটুকু কাজ শেষ, আমরা ওকে দিব। ওকে দিলাম। দেন হচ্ছে জাস্ট কাস্টম স্টোরি এটাতে ক্লিক করে আমরা হচ্ছে নেম চেঞ্জ করব। এটা না করলেও হয়, লাইক এটা হচ্ছে বেজ, দেন বেজের পরে আমি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দিয়ে দিলাম এন্ড দেন ফার্স্ট ফ্লোর দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে গ্রিড অনলিতে ক্লিক করব। গ্রিড গুলি থাকলে আমাদের হচ্ছে বিম এন্ড কলাম ড্র করতে ইজি হবে অনেকটা। ওকে দিয়ে দিলাম। ওকে, সো আমাদের দেন কাজ হবে, সো আমাদের এখন কাজ হবে প্রপার্টিজ গুলি অ্যাড করা। ওকে, সো প্রপার্টিজ গুলির মধ্যে ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে ম্যাটেরিয়ালস কংক্রিট যেই প্রপার্টিটা আছে সেটা অ্যাড করা। এখানে আছে হচ্ছে FC প্রাইম 4000, FC প্রাইম 4000 অ্যান্ড FC প্রাইম 3000। সো FC প্রাইমের হচ্ছে দুইটা ভ্যালু, 4000 PSI অ্যান্ড হচ্ছে 3000 PSI। ওকে, সো এখন আমরা যাব ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিজ, দেন হচ্ছে আমরা যাব অ্যাড নিউ ম্যাটেরিয়াল, দেন এটাকে নেম দিব FC 4000 এন্ড দেন এটা হবে FC 4 KSI। সো এখানে হচ্ছে শুধু 4 হবে, 4000 হচ্ছে PSI আর এটা হচ্ছে KSI ইউনিটে, যখন এখানে লিখবো 4 হবে। এন্ড দেন FY 60 থাকবে। ওকে, দেন হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি, এইটার ফর্মুলাটা হচ্ছে লাইক এরকম। এটার ফর্মুলাটা হচ্ছে 57,000 ইন্টু রুট ওভার FC প্রাইম। ওকে, সো 57,000 ইন্টু রুট ওভার 4000। ওকে, এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্সিমেটলি 3605। ওকে, সো আমরা হচ্ছে এখানে লিখে দিব
3605। ওকে, ওকে, দেন আমাদের অ্যাড নিউ ম্যাটেরিয়ালে গিয়ে এগেইন এফসি 3000 এর জন্য আরেকটা ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে। ওকে, সো 3000 এটার এফসি হবে 3, অনলি 3 কেএসআই, এন্ড দেন এটার ভ্যালু ফর্মুলাতে ইউজ করলে আসবে 3122। ওকে, ওকে, সো ওকে, এখন হচ্ছে আমাদের হচ্ছে কংক্রিট ম্যাটেরিয়াল গুলি অ্যাড করা হয়ে গিয়েছে। এখন বাকি আছে কলাম, এন্ড দেন বিম, গ্রেড বিম, ফ্লোর বিম, স্টেয়ার বিম, এসবি, এন্ড দেন বাকি আছে স্ল্যাব। ওকে, সো আমরা হচ্ছে এখন কলাম এন্ড বিম এই প্রপার্টিস গুলো অ্যাড করব। সরি, ওকে, সো কলাম এন্ড বিম এটার জন্য হচ্ছে আমাদের ডিফাইনিং এ ফ্রেম সেকশনে যেতে হবে, যেহেতু কলাম এন্ড বিম দেখতে অনেকটাই ফ্রেমের মতো। ওকে, সো দেন হচ্ছে আমাদের হচ্ছে এখানে যেই কলাম এন্ড বিমের যে প্রপার্টিসটা অ্যাড করব, অ্যাড করলে এখানে দেখা যাবে। ওকে, সো অলরেডি এখানে অনেকগুলি প্রপার্টিস অ্যাড করা আছে। লাইক আমরা যদি এখন কলাম C1 C2 এন্ড গ্রেড বিম, ফ্লোর বিম, স্টেয়ার বিম অ্যাড করি এখানে, লাইক এখানে খুঁজতে আমাদের অনেকটা লেট হয়ে যাবে। সো আমরা হচ্ছে এখান থেকে প্রায় সবগুলি প্রায় সবগুলি ডিলিট করে দিব। ওকে, সো এখন এই জায়গাটা একটু ফাঁকা থাকলো। ওকে, সো আমাদের কাজ হচ্ছে কলাম এন্ড বিমের প্রপার্টিস অ্যাড করা। আমরা এখানে ক্লিক করব অ্যাড, এন্ড দেন অ্যাড রেক্টেঙ্গুলার। এটা হচ্ছে কলাম, যদি ফার্স্টে অ্যাড করি দেন এটা হচ্ছে কলাম 1, আমাদের হচ্ছে দুইটা কলাম আছে, C1 এন্ড C2। ওকে, সো এটা হচ্ছে কলাম 1। কলাম ওয়ান এর জন্য হচ্ছে কলাম 1 2 দুইটার জন্যই হচ্ছে ম্যাটেরিয়াল এফসি 4000, অ্যান্ড বিম, গ্রেড বিম, ফ্লোর বিম, স্টেয়ার বিম এই তিনটার জন্য এফসি প্রাইম হচ্ছে 4000 পিএসআই। ওকে, সো কলামের জন্য আমাদের এফসি 4000 হবে, অ্যান্ড দেন কলাম 1 এর জন্য ডেপথ দেওয়া আছে। ডেপথ হচ্ছে যেই বড় যেই ভ্যালুটা 18 ইঞ্চ, অ্যান্ড উইথ হচ্ছে 12 ইঞ্চ। ওকে, সো ডেপথ হবে 18 ইঞ্চেস অ্যান্ড উইথ হবে 12 ইঞ্চেস। ওকে, সো রেইনফোর্সমেন্টে ক্লিক করব। দেন হচ্ছে এখানে কলাম সিলেক্ট করাই আছে, আমরা যেহেতু এখন কলামের প্রপার্টি অ্যাড করতেছি। দেন আরেকটু ছোট্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে কভার টু রিভার সেন্টার, এইটার ভ্যালু হবে 1.5 ইঞ্চেস। ওকে, সো এটা হচ্ছে ক্লিয়ার কভারের ভ্যালু 1.5 ইঞ্চেস। ওকে, সো দেন হচ্ছে আমরা ওকে দিয়ে দিব, এন্ড দেন এগেইন ওকে দিয়ে দিব। ওকে, সো এখানে হচ্ছে আমাদের কলাম 1 অ্যাড হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা এগেইন অ্যাড রেক্টেঙ্গুলার, এন্ড এখানে আমরা নেম দিব কলাম 2। ওকে, সো এটার স্টিল এটা হবে এফসি 4000, এন্ড এটার জন্য হচ্ছে আমাদের 12 × 20, সো এটা হচ্ছে উইথ হচ্ছে 12 এন্ড ডেপথ হচ্ছে 20। ওকে, সো ডেপথ হচ্ছে 20 ইঞ্চেস অ্যান্ড উইথ হচ্ছে 12। ওকে, সো রেইনফোর্সমেন্ট, অ্যান্ড দেন কলামে ক্লিক করা আছে, জাস্ট ক্লিয়ার কভারের ভ্যালুটা হচ্ছে আমরা 1.5 ইঞ্চেস দিয়ে দিব। ওকে, দেন এগেইন ওকে, সো কলাম 1 কলাম 2 আমাদের এই প্রপার্টিস অ্যাড করা হয়ে গিয়েছে অলরেডি। সো এখন হচ্ছে আমরা বিমের প্রপার্টিস অ্যাড করব। বিমের জন্য ফার্স্ট অফ অল গ্রেড বিম, দেন ফ্লোর বিম, দেন স্টেয়ার বিম। ওকে, সো গ্রেড বিমের সাইজ হচ্ছে 1810, ফ্লোর বিম 2010, অ্যান্ড স্টেয়ার বিম 1510। ওকে, সো সো এগেইন অ্যাড রেক্টেঙ্গুলার ক্লিক করব, দেন আমরা নেম দিব গ্রেড বিম। গ্রেড বিমের ম্যাটেরিয়াল প্রপার্টিস ছিল এফসি 4000, অ্যান্ড দেন ডেপথ ছিল 18 ইঞ্চেস অ্যান্ড 10 ইঞ্চেস। ওকে, সো রেইনফোর্সমেন্ট কলাম, সরি নো, এটা কলাম হবে না, আমরা এখন বিমের প্রপার্টিস অ্যাড করতেছি, সো আমরা বিমে ক্লিক করব। দেন আমাদের হচ্ছে এখানে ক্লিয়ার কভার দিতে হবে। জাস্ট গ্রেড বিমের ক্ষেত্রে ক্লিয়ার কভার হবে 3 ইঞ্চেস করে, আদার বিমে হচ্ছে 1.5 ইঞ্চেসই হবে। সো এটা যেহেতু গ্রেড বিম, সো এটার ক্লিয়ার কভারটা একটু বেশি থাকবে। ওকে, ওকে, সো গ্রেড বিম হয়ে গিয়েছে। দেন এগেইন হচ্ছে আমরা ফ্লোর বিম দিব, এটা নেম চেঞ্জ করি, ফ্লোর বিম ম্যাটেরিয়াল হবে এফসি 4000, অ্যান্ড দেন ডেপথ হবে যেটা পিডিএফ এ দেওয়া আছে 2010। ওকে, সো রেইনফোর্সমেন্টে ক্লিক করব, এটা যেহেতু ফ্লোর বিম, বিমে ক্লিক করব। দেন ক্লিয়ার কভার হবে 1.5 ইঞ্চেস, and then again 1.5 ইঞ্চেস। ওকে, সো ওকে দিয়ে দিব, দেন ওকে।
সো এখন আমাদের বাকি আছে জাস্ট স্টেয়ার এস বি। ওকে, সো এটার ম্যাটেরিয়ালও সেম এফসি 4000, অ্যান্ড দেন এটার ডেপথ হচ্ছে 15 ইঞ্চেস, অ্যান্ড উইথ হচ্ছে 10 ইঞ্চেস। ওকে, সো রেইনফোর্সমেন্ট, এটা যেহেতু বিমে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে দেওয়াই আছে 1.5 করে, সো এটা আর চেঞ্জ করলাম না। ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, এখানে ওকে দিয়ে দিলাম। ওকে, সো এখানে আমাদের কলাম, বিম, বিমের প্রপার্টিস গুলি অ্যাড করা হয়ে গিয়েছে, জাস্ট বাকি আছে স্ল্যাবের থিকনেস অ্যাড করা উইথ ম্যাটেরিয়ালস। সো এখন আমরা যাব এগেইন ডিফাইন, দেন হচ্ছে ওয়াল স্ল্যাব এন্ড ডেক সেকশন। ওকে, সো এখান থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ স্ল্যাব, আমরা যেহেতু স্ল্যাব এড করতেছি, সো আমরা অ্যাড নিউ স্ল্যাবে ক্লিক করব। দেন আমরা লাইক এটার স্ল্যাবের নেম দিলাম S6, যেহেতু নো S5, 5 স্টোরিড বিল্ডিং ছিল S5। দেন এটার ম্যাটেরিয়াল ছিল FC 3000, অ্যান্ড দেন এটার থিকনেস ছিল 6 ইঞ্চেস। ওকে, সো এখানে হচ্ছে 6 ইঞ্চেস, এভাবে দিতে হবে। দেন সেট মডিফায়ার্সে ক্লিক করব। এখানে কিছু অ্যাবসোলিউট ফ্যাক্টর আছে যেগুলি সেট করতে হবে। এখানে ব্যান্ডিং M11 মডিফায়ার, ব্যান্ডিং M22 মডিফায়ার, ব্যান্ডিং M12 মডিফায়ার, এই তিনটা ভ্যালুগুলি চেঞ্জ করতে হবে। এই তিনটাতে 0.1 করে দিতে হবে, 1 দিতে হবে। সো ওকে, অ্যান্ড দেন এগেইন ওকে। ওকে, সো এখন আমাদের প্রপার্টিস গুলি প্রায় সবগুলি হচ্ছে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের দেখতে হবে অল সাপোর্টস আর ফিক্স সাপোর্ট। সো আমাদের সাপোর্ট দেওয়ার আগে কলাম ড্র করতে হবে। ওকে, সো সো কলাম ড্র করতে হবে আমাদের। আমাদের কলাম ড্র করার আগে আমাদের আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এখানে যে ওয়ান স্টোরি আছে এটা চেঞ্জ করে আমাদের অল স্টোরিতে যেতে হবে। জাস্ট বিকজ অফ আমাদের এখন সিলেক্ট করা আছে, যদি এখানে ক্লিক করি, ডাউনে ক্লিক করি, গ্রেড বিমের সেকশনে সিলেক্ট হয়ে গেল, দেন উপরে ক্লিক করলে ফার্স্ট ফ্লোরের যে স্ল্যাব ওইখানে সিলেক্ট হলো। ওকে, সো আমাদের এখানে যেহেতু সিলেক্ট করা আছে, এখন যদি আমরা কলাম ড্র করি লাইক হচ্ছে এখান থেকে স্ল্যাব পর্যন্ত এইটুকু ডিস্টেন্সেই জাস্ট কলামটা ড্র হবে, বেইজে আর ড্র হবে না। ওকে, সো আমাদের যেন একদম বেস থেকে ফার্স্ট ফ্লোরের স্ল্যাব পর্যন্ত কলাম ড্র হয়, এই জন্য আমরা হচ্ছে অল স্টোরিতে ক্লিক করে নিব। ওকে, ওকে, সো এখন হচ্ছে আমরা কলাম ড্র করব। ড্র অপশনে যাব, দেন হচ্ছে ড্র লাইন অবজেক্ট, দেন হচ্ছে ক্রিয়েট কলামস ইন রিজিয়ন, এটাতে ক্লিক করব। ওকে, আমাদের চেক করতে হবে এখানে অল স্টোরি দেওয়া আছে কিনা কলামের, কলাম ড্র করার সময়। ওকে, সো এখন যদি দেখি আমাদের কলাম C1 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ওকে, সো C1 প্রত্যেকটা কলামই হচ্ছে হরাইজন্টালি আছে, সো এগুলার অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। ওকে, ওকে, সো এখানে অলরেডি C1 সিলেক্ট করা আছে, অ্যান্ড দেন অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি দেওয়া আছে। সো আমরা জাস্ট খেয়াল রাখবো এখানে অল স্টোরি দেওয়া আছে কিনা। ওকে, সো আমরা কলাম ড্র করে নিচ্ছি, এখানে একটা C1 কলাম 1, এখানে একটা, এখানে একটা, অ্যান্ড দেন এখানে একটা, অ্যান্ড দেন এইখানে একটা। ওকে, সো কলাম ড্র করা হয়ে গিয়েছে, সো কলাম 1 ড্র করা হয়েছে, অ্যান্ড দেন কলাম 2, কলাম 2 এইখানে একটা আছে হরাইজন্টালি, অ্যান্ড দেন এইখানে একটা আছে হরাইজন্টালি, সো এই দুইটার জন্য হবে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। অ্যান্ড দেন এইখানে কলাম 2, এখানে কলাম 2, এখানে কলাম 2, এখানে কলাম 2, এই চারটা কলাম 2 হচ্ছে ভার্টিক্যালি আছে, সো এখানে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। ওকে, সো আমি জাস্ট চেঞ্জ করে নিচ্ছি, কলাম টু হরাইজন্টালি ছিল এইখানে একটা, অ্যান্ড দেন এইখানে একটা, অ্যান্ড দেন কলাম 2 এর ভার্টিক্যাল ছিল 90 ডিগ্রি, এই চারটা। ওকে, দেন স্কেপ বাটনে ক্লিক করবো, আমাদের কলাম ড্র করা হয়ে গিয়েছে একদম বেস থেকে ফার্স্ট ফ্লোর স্ল্যাব পর্যন্ত। ওকে, সো এখন হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা কলাম ড্র করেছি, এখন হচ্ছে আমরা তিনটা বিমগুলি ড্র করব। ওকে, সো গ্রেড বিম ফার্স্ট অফ অল আমরা ড্র করব। গ্রেড বিম ড্র করার আগে আমাদের হচ্ছে ডাউনে যেতে হবে, লাইক এখানে হচ্ছে গ্রেড বিম হয়, এটা আমরা সবাই জানি। সো এই এই অপশনে আমরা যাব, দেন হচ্ছে আমরা ওয়ান স্টোরিতে যাব, বিকজ গ্রেড বিম জাস্ট গ্রাউন্ড ফ্লোরের স্টার্টিং এই হয়, অন্য কোথাও গ্রেড বিম হয় না। ওকে, দেন হচ্ছে আমরা ড্রতে ক্লিক করে ড্র লাইন অবজেক্টে গিয়ে ড্র লাইনসে যাব। ওকে, সো আমাদের খেয়াল রাখতে হবে এখানে ওয়ান স্টোরি দেওয়া আছে কিনা, দেন আমরা হচ্ছে এখানে গ্রেড বিম দিব। ওকে, সো গ্রেড বিম অপশন সিলেক্ট করব, দেন আমরা গ্রেড বিমের
লেআউটটা দেখবো। ওকে, সো আমাদের গ্রেড বিমের লেআউট এখান থেকে আছে। প্রায় সব জায়গাতেই হচ্ছে গ্রেড বিম আছে। সো গ্রেড বিমের লেআউটটা আমরা দেখেছি অলরেডি। সো এখন হচ্ছে আমরা গ্রেড বিম ড্র করে ফেলবো। ক্লিক করব, কলাম টু কলাম ক্লিক করে আমরা গ্রেড বিম ড্র করব। এখান থেকে বের হব, আমরা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা গ্রেড বিম ড্র করব। ওকে, সো আমাদের গ্রেড বিম ড্র করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ফ্লোর বিম ড্র করব। সো ফ্লোর বিম ডেফিনেটলি এই জায়গাতে হবে না, ফ্লোর বিম হবে স্ল্যাবের এখানে। সো আমরা হচ্ছে আপারে ক্লিক করে আমরা হচ্ছে এই অপশনে চলে আসবো, এন্ড দেন এগেইন ওয়ান স্টোরি দেওয়া আছে কিনা এটা দেখতে হবে। ফ্লোর বিম হচ্ছে অন্য কোথাও হবে না, জাস্ট একটা স্টোরিতে হবে, যেহেতু এখানে নাম্বার অফ স্টোরি 2 ছিল। ওকে, সো এখন হচ্ছে আমরা ফ্লোর বিম ড্র করব। ফ্লোর বিম হচ্ছে গ্রেড বিমের মতোই সব জায়গাতেই হবে, জাস্ট এই জায়গাটাই হবে না। এই জায়গাটায় যে বিমটা সেটা হচ্ছে স্টেয়ার বিম, বাকি সব জায়গাতেই হচ্ছে আমাদের ফ্লোর বিম হবে। ওকে, সো ফ্লোর বিম ড্র করে ফেলতেছি। ওকে, সো ফ্লোর বিম ড্র করা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা হচ্ছে স্টেয়ার বিম ড্র করব, এটা হচ্ছে এখানে। ওকে, সো আমাদের এখন বিমগুলিও ড্র করা হয়ে গেছে, কলাম তো হয়েছেই, এখন জাস্ট স্ল্যাব ড্র করতে হবে। সো স্ল্যাব ড্র করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিউতে যাব। এটা না করলেও হয়, বাট করলে আমাদের স্ল্যাব যে ড্র করেছি এটা হচ্ছে অবজেক্টটা দেখা যাবে। সো আমরা সেট বিল্ডিং ভিউ অপশনে যাব, দেন অবজেক্ট ফিল এটাতে ক্লিক করে অ্যাপ্লাই টু অল উইন্ডোজ, বোথ উইন্ডোজের জন্য দেখা যায়, দেন ওকে দিয়ে দিব। ওকে, সো এটা আমরা হচ্ছে ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে স্ল্যাব ড্র করার জন্য ড্রতে যাব, দেন হচ্ছে ড্র এরিয়া অবজেক্ট, দেন ড্র এরিয়াস। ওকে, সো স্ল্যাব অবভিয়াসলি ওয়ান স্টোরি হবে, অ্যান্ড দেন এই অপশনেই এখানেই থাকবে আমাদের অপশনটা। ওকে, সো সো এখন হচ্ছে আমরা স্ল্যাব ড্র করব। এখানে ক্লিক করব, দেন এখানে সরি সরি আমাদের হচ্ছে এখানে স্ল্যাব এই প্রপার্টিসটা একটু চেঞ্জ করতে হবে। আমাদের স্ল্যাবের জন্য S5 ছিল, সো আমরা হচ্ছে S5 এ দিব, দেন আমরা হচ্ছে স্ল্যাব ড্র করব। ওকে, সো রাইট বাটন ক্লিক করব। আমাদের এই পোর্শনটুকুতে কোনো স্ল্যাব হবে না, বিকজ এই পোর্শনটুকুতে হচ্ছে স্টেয়ার আছে। সো আমরা হচ্ছে এখানে স্টেয়ার ড্র করব, এখানে কোনো স্ল্যাব থাকবে না। ওকে, সো আমাদের এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের ছোট আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে বারান্দা ড্র করা। ওকে, সো বারান্দার জন্য আমাদের এক্স এক্সিসে পজিটিভ 6 ফিট, দেন 7 ফিট, দেন ওয়াই এক্সিসে -3 ফিট। ওকে, সো স্ল্যাবের জন্য আমরা হচ্ছে গিয়ে আর ড্রতে যাব, দেন ড্র পয়েন্ট অবজেক্ট। ওকে, সো এক্স অ্যাক্সিসে ছিল আমাদের ফার্স্টে 6 ফিট। ওকে, 6 ফিট দিয়ে এখান থেকে ছিল ডিস্টেন্সটা 6 ফিট, তো 6 ফিট, ফিট কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে হবে না। এটা ইঞ্চিসে ওরা হচ্ছে ভ্যালুগুলো অ্যাড করে, সো এটা আমরা হচ্ছে 6 ফিট দিব। দেন কলামে ক্লিক করব, 6 ফিট ডিস্টেন্স একটা পয়েন্ট আসছে। দেন এগেইন আমাদের +7 ফিট ছিল এক্স অ্যাক্সিসে এখান থেকে। ওকে, সো এখানে ক্লিক করব 7 ফিট, এন্ড দেন এক্স এ হয়ে যাবে 0, এন্ড দেন ওয়াই হবে -3 ফিট। ওকে, সো এখানে ক্লিক করবো একটা, এখানে ক্লিক করবো একটা, দেন স্কেপে দিয়ে এটা সরিয়ে ফেলবো। এখন এখানে হচ্ছে আমাদের আমাদের এখানে হচ্ছে বারান্দার যে স্ল্যাব এটা ড্র করতে হবে। ড্র ড্র এরিয়া অবজেক্ট, এন্ড দেন ড্র এরিয়াস। ওকে, সো এখানে হচ্ছে প্রপার্টি S5 অবভিয়াসলি থাকবে, এন্ড দেন ওয়ান স্টোরি থাকবে। এটা সিলেকশনটা এখানেই থাকবে, ফার্স্ট ফ্লোরের স্ল্যাবেই থাকবে, এন্ড দেন এখানে হচ্ছে আমরা স্ল্যাব ড্র করে ফেলবো।
ওকে, ওকে। সো আমাদের এখন প্রায় অনেক কাজই শেষ। জাস্ট হচ্ছে আমাদের হচ্ছে জাস্ট স্টেয়ারের যে পোর্শনটুকু, এই কাজটুকু বাকি আছে, বাকি সব কাজই আমাদের এখানে শেষ। এন্ড দেন স্টেয়ারের ফার্স্ট স্টেয়ারটা লাইক এইভাবে উঠে দেন ফার্স্ট ফ্লোরের উপরের দিকে এইভাবে উঠতেছে। সো এখানে এটা একটা ল্যান্ডিং এর যে ডিস্টেন্সটা স্ল্যাবটা এটা হচ্ছে 4 ফিট, এন্ড দেন গ্রাউন্ডে যে স্ল্যাবের ডিস্টেন্স সেটা হচ্ছে 5 ফিট। ওকে, সো আমরা হচ্ছে স্টেয়ার, এটা স্কেপ বাটন দিয়ে দিব। স্টেয়ার স্টেয়ার ড্র করব এখন। আমাদের এটা মনে রাখতে হবে, কলামের সময় আমরা হচ্ছে অল স্টোরি সিলেক্ট করেছিলাম, এখন হচ্ছে স্টেয়ারের জন্য আমরা সেম অল স্টোরি সিলেক্ট করব। ওকে, সো স্টেয়ার ড্র করার জন্য আমরা হচ্ছে এখন এই পোর্শনটুকু সিলেক্ট করব। ওকে, সো আমাদের এটা এই পোর্শনটুকু সিলেক্ট হয়েছে কিনা আমরা একটু চেক করব। আমরা একটু মুভ ডাউনে যাব। এখানে এই বিমটা সিলেক্ট হয় না, এটা ক্লিক করে সিলেক্ট করে দিব। ওকে, সো সিলেক্ট হয়েছে। ওকে, ওকে, সো আমরা হচ্ছে ফুল ভিউ যেটা দেওয়া আছে বিল্ডিং এর সবটুকু রেখে হচ্ছে আমরা কলামের পোর্শন, সরি, স্টেয়ারের পোর্শনটুকু ড্র করতে আমাদের অনেকটাই হ্যাসেল হবে। এই জন্য আমরা হচ্ছে লাইক এইটুকু পোর্শনই সিলেক্ট করে স্টেয়ার ড্র করব। ওকে, সো আমরা হচ্ছে ভিউতে যাব, শো সিলেকশন অনলি, আমরা এটাতে ক্লিক করব, দেন 3D তে যাব। ওকে, সো এখন আমাদের এইটুকু পোর্শনই সিলেক্ট করা আছে। এখন আমরা এইটুকু পোর্শনটুকুতে স্টেয়ার ড্র করব। এখন আরেকটু ছোট কাজ করে নিলে ভালো হয়, গ্রিড লাইন গুলি আমরা উঠিয়ে দিই। গ্রিড লাইনের এখন আমাদের কোনো কাজ নেই। ওকে, সো এটা উঠানোর জন্য আমরা ভিউতে যাব, দেন সেট বিল্ডিং ভিউ অপশন, দেন গ্রিড লাইনটা উঠিয়ে ফেলবো, অ্যাপ্লাই টু অল উইন্ডোজ, দুইটা উইন্ডোজের জন্য গ্রিড লাইন উঠে যায়, দেন ওকে। ওকে, সো এইখানে হচ্ছে আমাদের স্টেয়ার ড্র হবে। ওকে, সো আমরা এখন হচ্ছে স্টেয়ার ড্র করার জন্য ফার্স্ট 10 স্টেপ পরে ল্যান্ডিং এর জন্য এই বিমটাকে আমরা হচ্ছে 5 ফিট নিচে যাব। সো এটা হচ্ছে এডিটে যাব, দেন মুভ। ওকে, সো এটা হচ্ছে লাইক নিচে নামবে, সো জেড এক্সিস বরাবর নিচে নামবে। সো এটা হচ্ছে জেড এক্সিসে -5 ফিট নিচে নামবে। ওকে, সো ওকে দিয়ে দিব, এটা নিচে নামবে। এন্ড দেন শুরুর দিকে 5 ফিট, 5 ফিট ডিস্টেন্সে আমাদের যে স্পেসটুকু ছিল এটার জন্য আমাদের রেফারেন্স লাইন ড্র করতে হবে। এটা একটা, এইটা একটা। ওকে, সো আমরা হচ্ছে এটা রেপ্লিকেট করব। এই দুটা বিম তো থাকবেই, দেন 5 ফিট ডিস্টেন্স দূরে গিয়ে আমাদের রেফারেন্স বিম ড্র করব। রেফারেন্স বিম থেকেই আমরা হচ্ছে স্টেয়ারের পোর্শনটুকু ড্র করব। স্টেয়ার পোর্শনটুকু ড্র করার জন্য আমরা এখন রেফারেন্স বিম ড্র করব রেপ্লিকেটের মাধ্যমে। রেপ্লিকেটে ক্লিক করব, এন্ড দেন আহ, এটা হচ্ছে ওয়াই ডিরেকশনে দেওয়া আছে, ওয়াই ডিরেকশনের পজিটিভ। সো ওয়াই ডিরেকশনের পজিটিভ 5 ফিট। ওকে, সো আমরা ওকে দিয়ে দিব, ওয়াই ডিরেকশনের পজিটিভে 5 ফিট ডিস্টেন্স দূরে গিয়ে আমাদের রেফারেন্স বিম ড্র করা হয়ে গিয়েছে। ওকে, এটা যদি একটু ঘুরিয়ে দেই। ওকে, সো 10 স্টেপ পরে গিয়ে আমাদের ল্যান্ডিং এর জন্য এইটাকে হচ্ছে রেপ্লিকেট করতে হবে। এডিট, রেপ্লিকেট, এটা হচ্ছে এক্স, সরি, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে যাচ্ছে। সো এটা এখানে আছে, আমরা এদিকে নিয়ে আসবো। সো এটা নেগেটিভ, ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ, এটা পিডিএফ এ দেওয়া আছে -4 ফিট। ওকে, সো ওকে দিয়ে দিব। 4 ফিট দূরে গিয়ে রেফারেন্স বিম ড্র করা হয়ে গিয়েছে, লাইক বিমটা এই বিমটা and এই বিমটা, এই তিনটা বিম, রেফারেন্স বিম, এই তিনটা দিয়ে হচ্ছে আমরা স্টেয়ার ড্র করব। ওকে, এন্ড দেন স্টেয়ার ড্র করার আগে আমাদের এই তিনটা বিমকে ডিভাইড করতে হবে। সো ডিভাইড লাইন্স, এন্ড দেন এটা 2 হবে, 2 দেওয়াই ছিল, দেন ওকে। সো এটা ডিভাইড হয়ে গিয়েছে। এখন আমরা স্টেয়ারের পার্টটা সুন্দর করে ড্র করে ফেলবো। ওকে, সো এগেন ড্রতে যাব, ড্র এরিয়া অবজেক্ট, এন্ড দেন ড্র এরিয়াস। ওকে, সো আবারও বলতেছি, কলামের সময় আমাদের অল স্টোরি সিলেক্ট করতে হবে, এন্ড স্টেয়ার ড্র করার সময় আমাদের অল স্টোরি সিলেক্ট করতে হবে। অল স্টোরিতেই যেন কলাম হয়। ওকে, সো অল স্টোরিতে যেন স্টেয়ার বিম অর স্টেয়ারের পার্টটা হয় সেটা। ওকে, সো এটা হচ্ছে S5 থাকবে অবভিয়াসলি, এন্ড দেন আমরা স্ল্যাব দিয়ে দিব। ওকে, ওকে,
সো এদিক থেকে উপরে উঠবে, দেন ল্যান্ডিং, দেন ফার্স্ট ফ্লোর স্ল্যাবে এই পাশে থাকবে। ওকে, সো স্কেপ বাটন দিয়ে দিলাম, এন্ড দেন এটা যদি একটু ঘুরিয়ে দেখি, আমাদের স্টেয়ার ড্র করা হয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে অল স্টোরি সিলেক্ট করে যেন আমরা স্টেয়ারের পার্টটা ড্র করি। ওকে, সো এখন হচ্ছে আমরা ভিউতে ক্লিক করে শো অল দিয়ে দিব, আমাদের সবকিছু যেন দেখা যায়। ওকে, ওকে, সো এটা হচ্ছে প্ল্যান ভিউ, এটা প্ল্যান ভিউ। ওকে, সো এখন হচ্ছে আমরা আমাদের যে রেফারেন্স বিমগুলি আমরা ড্র করেছিলাম, ড্র করে ডিভাইড করে ফেলেছিলাম, এই বিমগুলি হচ্ছে আমাদের ডিলিট করতে হবে। এই রেফারেন্স বিমগুলি দিয়েই আমরা হচ্ছে স্টেয়ারটা ড্র করেছিলাম। সো এই বিমগুলি এখানে আমাদের কোনো প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিব। ডিলিট করার আগে আমাদের খেয়াল রাখতে হবে এখানে অল স্টোরি সিলেক্ট করা আছে কিনা। সো আমার এখানে আগে থেকেই অল স্টোরি সিলেক্ট করা ছিল, সো এটাও একটু খেয়াল রাখতে হবে অল স্টোরি সিলেক্ট করা আছে কিনা। দেন আমরা হচ্ছে এটা ডিলিট বাটনে, কিবোর্ডে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিব। ওকে, সো 3D তে যাব। আমাদের বিল্ডিং এর আহ, বেশ কাজই শেষ হয়ে গিয়েছে। ওকে, তো এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা 5 স্টোরির বিল্ডিং ফ্রেম। ওকে, সো আমরা হচ্ছে এডিট স্টোরিতে গিয়ে ইনসার্ট স্টোরি ডেটাতে যাব। ওকে, সো আমাদের স্টোরি হাইট ছিল 10 ফিট, ফিট অবভিয়াসলি দিতে হবে। দেন নাম্বার অফ স্টোরিজ আমাদের হচ্ছে 5 স্টোরির বিল্ডিং, বাট ওয়ান স্টোরি, একটা স্টোরি অলরেডি আমরা ড্র করে ফেলেছি, সো এখানে হবে 4। বাকি 4টা বাকি আছে, সো আমরা দেন ওকে দিয়ে দিব। দেন আমাদের বিল্ডিংটা দ্বারা হয়ে যাবে। এন্ড দেন এগেন আরেকটা কাজ বাকি আছে, টপ স্টোরি ফর লিফট অ্যান্ড স্টেয়ার। এটা হচ্ছে 8 ফিট। এটা হচ্ছে আমরা হচ্ছে যেটাকে বলি চিলে কোঠা, যেটা হচ্ছে একদম ছাদের একদম সিঁড়ি অ্যান্ড লিফটের জন্য যেই ঘরটা থাকে, সেটা হচ্ছে 8 ফিট। ওকে, সো 8 ফিটের জন্য এগেইন আমাদের স্টোরি ডেটাতে গিয়ে ইনসার্ট স্টোরিতে যাব। এন্ড দেন এটা যদি আমরা নেম চেঞ্জ করে যা লাইক রুফ টপ দেই। ওকে, সো এটা স্টোরি হাইট হচ্ছে 8 ফিট, এন্ড দ্য নাম্বার অফ স্টোরি 1 হবে অবভিয়াসলি। আর হচ্ছে ইনসার্ট এবাব লেভেল F14, একদম এটার উপরেই হবে, এটার উপরেই হচ্ছে আমরা চিলে কোঠাটা দিয়ে দিব। এন্ড দেন ওকে, সো এটার উপরে একটা স্টোরি হয়ে গিয়েছে। ওকে, আমরা প্ল্যান ভিউ থেকে রুফটপে ক্লিক করে দেন ওকে দিব। এটা হচ্ছে একদম আমাদের একদম চিলে কোঠার যেই স্টোরিটা সেটা। এখন আমাদের যে কাজটা হবে, চিলে কোঠার আহ, যে রুফটপটা এখানে, লাইক আমাদের আহ, এই পোর্শনটুকু থাকবে না। জাস্ট চিলে কোঠার জন্য আমাদের জাস্ট চিলে কোঠার জন্য আমাদের এইটুকু আহ, ঘর, যেটাকে আমরা বলি চিলে কোঠা, জাস্ট এইটাই থাকবে, বাকি কোনো কিছুই আদার্স এই সাইডের এন্ড দেন এই সাইডের কোনো কিছুই থাকছে না। ওকে, সো এটা রিয়েল লাইফে আমরা দেখতেছি চিলে কোঠাটা থাকে, বাকি কোনো কিছুই থাকে না। আহ, থাকে না বললেই তো, এটা রুফটপ, এন্ড আমরা হচ্ছে উপরে আকাশে, খোলা আকাশে তাকাতে পারি। ওকে, সো এখন হচ্ছে আমরা এগুলো ডিলিট করে দেবো। ডিলিট করার আগে আমাদের হচ্ছে এখন সিলেক্ট করা আছে একদম, একদম উপরেই সিলেক্ট করা আছে, এইখানে হচ্ছে আমরা সব ডিলিট করে দিব, শুধু মাঝখানে এইটুকু বাকি রেখে। ওকে, ওকে, এইটুকু বাকি রেখে সব ডিলিট করে দিব। এখন এটা হচ্ছে যেহেতু ডিলিট করব উপরেই জাস্ট, সো আমরা ওয়ান স্টোরিতে যাব, এটা খেয়াল রাখতে হবে অবভিয়াসলি, ওয়ান স্টোরিতে ক্লিক করতে হবে। ওকে, দেন আমরা হচ্ছে পাশের যেই স্ল্যাবগুলি এন্ড দেন কলাম এভরিথিং আমরা ডিলিট করে দিব। ওকে, সো বারান্দা এন্ড এভরিথিং, দেন অলসো কলাম, সরি, কলাম এন্ড বিম আমরা হচ্ছে ডিলিট করে দিব। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের লাইক আমাদের সবকিছু ডিলিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে রুফটপ আমাদের, এখানে এটা হচ্ছে ছাদ, এখানে ছাদে আমরা আসবো, দাঁড়াবো, এন্ড দেন এটা হচ্ছে আমাদের চিলে কোঠার যে ঘর সেইটা। সো চিলে কোঠার ঘর, এটার ভিতরে হচ্ছে সম্পূর্ণ ফাঁকা থাকবে, এখানে কোনো স্টেয়ার এন্ড কোনো স্ল্যাব কিছুই থাকবে না। সো আমাদের তো সিলেক্ট করাই আছে অলরেডি রুফটপে এখানে, সো এখানে স্ল্যাব গুলি হচ্ছে আমরা ডিলিট করে দিব, এখানে স্ল্যাব থাকছে না। একদম উপরে স্ল্যাব থাকছে, বাট এটা হচ্ছে ফুল স্ল্যাব থাকবে, সো আমরা এটা ডিলিট করে দিব। এন্ড যদি আমরা এখানে 3D তে যাই, দেখবো যে স্টেয়ার, এটা হচ্ছে ভিতরে যে চিলেকোঠা ঘর সম্পূর্ণ ফাঁকা থাকবে, সো স্টেয়ারটাও ডিলিট হয়ে যাবে। আমরা সিলেক্ট করে
ডিলিট দিয়ে দিব। ওকে, সো এখন হচ্ছে একদম ফুল ফাঁকা হয়ে গিয়েছে। ওকে, সো প্ল্যান ভিউতে যদি যাই রুফটপ। ওকে, ওকে, সো আমরা আমাদের হচ্ছে চিলে কোঠার এই পোর্শনটুকুই সিলেক্ট করা আছে। দেন এখানে হচ্ছে একদম একটা স্ল্যাব দিয়ে দিব যেন বৃষ্টির পানি এই দিক থেকে ভিতর দিকে না পড়ে যায়। সো আমরা হচ্ছে ড্রতে যাব, ড্র এরিয়া, ড্র এরিয়া এন্ড দেন এটা S5 এন্ড দেন ওয়ান স্টোরি এন্ড দেন এখানে হচ্ছে আমরা একটা স্ল্যাব দিয়ে দিব। ওকে, ওকে, সো স্কেপ বাটনে দিব। 3 ডে যদি ক্লিক করি দেন আমাদের কাজ প্রায় শেষ। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে অল সাপোর্টস আর ফিক্সড সাপোর্ট। ওকে, সো সাপোর্টটা দিয়ে দিব। আমরা হচ্ছে প্ল্যান ভিউতে ক্লিক করে বেইজে ক্লিক করব। ওকে, সো বেইজে গিয়ে আমরা হচ্ছে এখানে প্রত্যেকটা কলামের পয়েন্ট সিলেক্ট করে অ্যাসাইনে ক্লিক করব, দেন জয়েন্ট পয়েন্ট, দেন স্ট্রেংথ সাপোর্ট হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সবগুলি সাপোর্ট ছিল ফিক্সড সাপোর্ট, ফিক্সডে ক্লিক করে দেন ওকে দিয়ে দিব। ওকে, সো এখানে হচ্ছে ফিক্সড সাপোর্ট অ্যাসাইন করা হয়ে গিয়েছে। ওকে, সো এখন যদি কোয়েশ্চেনে বলা থাকে অ্যানালাইজ করতে, দেন হচ্ছে আমরা অ্যানালাইজ ক্লিক করব, চেক মডেল এন্ড দেন ওকে। এখানে নো ওয়ার্নিংস লেখা আছে। ওকে, ক্যান্সেল, দেন এগেইন অ্যানালাইজ, সেট অ্যানালাইজিস অপশনস। আমরা হচ্ছে ডাইনামিক অ্যানালাইজিস এটা অপশনটা সরিয়ে দিব, দেন ওকে, দেন অ্যানালাইজে রান অ্যানালাইজিস ক্লিক করব। ওকে, সো লাইক এটা হচ্ছে আমরা একটা ডেট দিয়ে দিলাম 133 ফাইল নেম। ওকে, ওকে, সো আমাদের অ্যানালাইজ করা হয়ে গিয়েছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।